হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি এই থাম্বনেলটা থেকে যদি ক্লিক করে থাকেন তাহলে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ঠিক এমনই থাম্বনেল আপনি আপনার মোবাইল দিয়ে বানাতে পারবেন। এই থাম্বনেলটা দেখে হয়তো আপনারা অনেকে ভাবছেন যে এই থাম্বনেলটা হয়তো কম্পিউটারে ল্যাপটপ দিয়ে বানানো হয়েছে, কিন্তু তা নয়। এই থাম্বনেলে যেসব ডিজাইনগুলো দেওয়া হয়েছে সব কিছু এই মোবাইল দিয়েই, আর আমার মোবাইল দিয়েই এইসব বানিয়েছে। তো আপনারা মোবাইলের মাধ্যমে এইভাবে এইচডি নয়, একটা 4K থাম্বনেল বানিয়ে দেখাবো আমি আজ আপনাদেরকে। আপনারা 4K থাম্বনেল বানিয়ে আপনাদের চ্যানেলে কি করতে পারবেন, একজন অডিয়েন্সকে ধরে আনতে পারবেন। যখন আপনার থাম্বনেলটা ফুল এইচডি হবে তখন আপনার ভিডিওতেও কিন্তু একজন মানুষ আসবে, দৌড়ে আসবে, আপনার থাম্বনেলটা দেখে ক্লিক করবে। তো এভাবেই আপনিও আপনার ফোনে ইন্টারেস্টিং থাম্বনেল বানাতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ওয়াচ করতে হবে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ রয়েছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। করার পর এই কাস্টম রয়েছে, কাস্টমে আপনি ক্লিক করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচেই রয়েছে অনেক ব্যানারগুলো রয়েছে, আপনি ইউটিউব চ্যানেলে ব্যানারও এখানে বানাতে পারবেন। তো আপনি যেটা চান এখানে বানাতে পারেন। তো আমি এখানে ইউটিউব থাম্বনেলটা বানিয়ে দেবো। তারপর আপনি কি করবেন, এটা সিম্পলি এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে যে গ্যালারি রয়েছে, গ্যালারিতে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেমন ধরো আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি জুম করে নেব, করে আমি এটা আমার সাইজ মতো এখানে দিয়ে দেব। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডাউনলোড করে নিয়েছি। তারপর আপনি এই ইমেজে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটাকে একটু লক করে দেবেন। যখন আপনি এখানে লক করে দেবেন তারপর কি হবে, এটা এই যে দেখতে পাচ্ছেন যতই নাড়াচ্ছেন না কেন এটা নড়বে না। তারপর আপনি কি করবেন, যেমন আমি এখানে আমার এখানে আমি লিখব। তো আমি এই ট্যাক্সে ক্লিক করে আমি এখানে ট্যাক্স নিয়ে নেব। তো ট্যাক্স নিয়ে নেওয়ার পর আমি এখানে আমার এখানে রয়েছে টাইপ করা রয়েছে বেঙ্গলি টাইপ। তো আমি সিম্পলি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমি এখানে কি লিখব, এমন আগুন। এমন আগুন আমি এখানে এইভাবে আমি মিলিয়ে এখানে রেখে দেব। তারপর আমি কি করব, এখানে এই যে আপনি কালার দেখতে পাচ্ছেন, আপনি যদি চান আপনি কালার চেঞ্জ করতে পারেন। আর এখন আমি যাব ফ্রন্টে। তো ফ্রন্টে আসার পর এটাকে আমি অল্প বড় করে আমি এখানে কি করব, সেভ করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এমন আগুন। তারপর আমি কি করব, লিখব থাম্বনেল। তারপর আমি এখানে লিখব থাম্বনেল। তো থাম্বনেল লিখে আমি এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এই থাম্বনেলটাকে আমি কী করে বড়ো করব, মানে সব কিছু বড়ো হাতের হয়ে যাবে। এই যে উপরেই দেখতে পাচ্ছেন ডাবল টি রয়েছে, ডাবল টিতে ক্লিক যেই করবেন, করার পর এই থাম্বনেলটাতে বড়ো হাতের হয়ে যাবে। তো তারপর এটা বড়ো হাতের হয়ে গেছে। এবার হলো আসল খেলা। তো এবার কি করবেন, আপনি এই থাম্বনেল যে দেখতে পাচ্ছেন, আপনি এই থাম্বনেলে ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন কালার, এই যে কালার রয়েছে, কালারে আসার পর এই যে প্লাস নেওয়ার পর এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমার এই কালারটা আমার থাম্বনেলে এত শো করছে না। তো আমি কি করব, গ্রিনটাকে আমি অল্প বাড়িয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রিনটা বাড়ছে। তো এভাবে কি করবেন, আপনিও আপনার চ্যানেল অনুযায়ী আপনি যে কালার দিতে চান এই কালার অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা চলে এসেছে। তো আমি কি করব, এই থাম্বনেলের এখানে সেভ করে দেবো। তারপর আমি থাম্বনেলে আমার ফ্রন্ট চেঞ্জ করব। তো আমি আবার সেম আমার ফ্রন্টে চলে আসব। তো ফ্রন্টে আসার পর এখান থেকে আমি এই ফ্রন্টটা নিয়ে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন এটা এত ভাসছে না। এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে ভাসছে না। তখন আপনি কি করবেন, এই যে মধ্যেই রয়েছে এটা ক্লিক করবেন, করার পরে শেপে চলে আসবেন। শেপে চলে আসার পর আমি এখান থেকে এই শেপটা নিয়ে নিলাম। তো আমার এখানে কি কোন কালারে ভাসবে, যদি এখানে ব্ল্যাক দিয়ে দিই তো ব্ল্যাকের মধ্যে আমার এটা অনেক ভাসবে। তো আমি কি করব, আপনি এই কালারে ক্লিক করে এখান থেকে আপনি যদি আরও অন্যান্য এই শেপ চান তাহলে এখান থেকে নিতে পারেন। তো আমি একটু নিচে আসবো, আসার পর আমি এখান থেকে কালার চুজ করব। যেমন আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে আমি কি করব, এটাকে আমি সিম্পলি এটার উপরে এনে আমি এটার সাইজ মতো আমি এটাকে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এটা তো এবার ঘুরে গেল। তো এবার কি করবেন, এই যে শ্যাডোর এখানে ক্লিক করবেন। করার পর আপনি কেউ এটা সিম্পলি এটাকে ধরে এটাকে টিপ করে একটা কী করবে, এটা উপরে নিয়ে নেবেন। তো যে আপনি এটা উপরে নেবেন, নেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা এর নিচে চলে এসেছে। তো এবার আপনি কি করবেন, এই থাম্বনেলটা যদি আপনি চান, তো এই যে দেখতে পাচ্ছেন এবার আগুন। তো আপনি যদি এখন আগুন থাম্বনেল, তো আগুনটাকে যদি আপনি চান সেমভাবে যে আগুনকেও যদি চান বানাতে, তখন আপনি কি করবেন, সিম্পলি আপনি এই কালারে চলে আসবেন।
কালারে চলে আসে। আপনি যদি চান অন্য কোনো কালারের দিতে তাহলে এখান থেকে দিতে পারেন। যেমন আমি এই কালারটা দিয়ে দেখি, এই যে এমন কীরকম, এই যে দেখতে পাচ্ছেন এটা আগুন, এটা হয়ে গেছে নিচ, উপর লাল আর নিচ সবুজ। তো আমি কী করবো, উপর লাল নিচটাকে আমি কী করবো হোয়াইট দিয়ে দেবো। তো হোয়াইট দেওয়ার জন্য আপনার কী করবেন, এই কালারে ক্লিক করবেন, করে এই কালারে ক্লিক করে নেবেন। করার পর আপনি কী করবেন, এটাকে সিম্পলি এখানে হোয়াইটে টেনে আনবেন। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট রয়েছে, তো আপনি হোয়াইটে এখানে ক্লিক করে দিলাম। তো তারপর আপনি কী করবেন, রেডটাকে আপনি কমিয়ে দেবেন, দিয়ে এটাকে করে বাড়িয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা বেড়ে গেছে, যত এদিকে আনবে এত কালারটা গ্রো হবে। তো আপনি কি করবেন, এই কালারটা এই যে দেখতে পাচ্ছেন এমন থাম্বনেইল, তো এটা হয়ে গেছে। তারপর আমি কি করব, আমি সিম্পলি আবার আমার এই মোবাইলে চলে আসব, এসে কি করব, আমি ফ্রন্টে চলে এসে আমি দেখাবো এবার 4K। তো আমি এখানে কি করব, 4K দিয়ে দেব, 4K দিয়ে আমি কি করব, এটা অল্প আমি হাইফেন দিয়ে এখানে 4K দিয়ে আমি পেজ দিয়ে দেবো। তো কী হবে, এই যে দেখতে পাচ্ছেন এবার এই থাম্বনেইলটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ দেখতেও লাগছে। তো এবার আরও অ্যাট্রাকটিভ বানাবো এটাকে। তো আপনি শুধু দেখে যান কী করবেন। তো আমি প্রথমে কি করি, আমি এটা ফ্রন্ট চেঞ্জ করে নিই। তো আপনি ফ্রন্টটা চেঞ্জ করবেন, করার পর আমি এখানে ফ্রন্ট এটা দিয়ে দিলাম। আর 4K কী করব, আপনি যদি চান 4K অন্য ফ্রন্ট দিতে, তাহলে এই শুধু 4Kটাকে ক্লিক করবেন, করে এখান থেকে যে কোনো ফ্রন্ট আপনি ক্লিক করে নেবেন। তো তারপর কি হলো, এবার তো উপরেরটা লাল সাদা হয়েছে, এটা হলুদ সাদা সবুজ হয়েছে। এবার এটাকে কি করব, এটাকে আমি অল্প ডিজাইনের আমি কি করব বানিয়ে দেব। তো এর জন্য কি করবেন, আপনি সিম্পলি লেয়ারে গিয়ে এখানে শেপস দুটো নিয়ে নেবেন। তো আমি প্রথমে একটি শেপ নিয়ে নিলাম, ধরো আমি এটা হলুদ কালারের নিয়ে নিচ্ছি, এটাকে আমি হলুদ করে দেব। তো এটাকে আমি হলুদ করে দিলাম, হলুদ করে এটাকে সেভ করে দিলাম। করে আমি কি করব, এই 4K আগুন থাম্বনেইল এটা নিচে নিয়ে আসব। তো এটা আমার পরে পছন্দ মতো আমি এটাকে আমার বড় ছোটো করতে পারবো। তো এতটুকু দিয়ে দিলাম। তো তারপর কি করব, এটাকে আমি আবার সেম লেয়ার, আমি অন্য আরেকটি লেয়ার নেব। অন্য আরেকটি লেয়ার নিয়ে কি করব, এটাকে আমি হোয়াইট করে দেব। আপনি শুধু দেখে যান যে কী করে বানাতে হয় থাম্বনেইল। তো আমি কি করব, এই যে এতটুকু দেখতে পাচ্ছেন, তো এবার আমার কি হয়েছে, এতটুকু আমি এটাকে এতটুকু দেব। দিয়ে আপনি কি করবেন, এই যে দেখতে পারেন এখন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটা লেভেলের চলে এসেছে। তো এবার আপনি কি করতে পারেন, এটা এক সাইড গ্রিন রয়েছে, আপনি এবার এটার কালারও চেঞ্জ করতে পারেন ঠিক এভাবেই। তো আপনি এখানে চলে আসবেন, আসার পর এই যে কালার দেখতে পাচ্ছেন, তো কালারে চলে এসে আপনি কি করবেন, এটাকে আপনি উল্টে দিতে পারেন। যেমন এভাবে আপনি কি করতে পারেন, এটাকে আপনি এভাবে এই দু সাইড যদি আপনার লেগে থাকে, তো আপনি কি করবেন, আপনি প্রথমে যে সাইড লাগার, তো এ সাইড আমি এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে এটাকে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এই সাইড আমার হয়ে গেছে এ কালার। তো আমি এই সাইড করব। তো এটাকে আমি কি করব, আমি এটাকে সিম্পলি এই কালার দিয়ে দিলাম, তারপর এটাকে অল্প তো এই যে দেখতে পাচ্ছেন। এবার যদি চান, যদি আপনি কালার চেঞ্জ করতে, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই কালার এদিকে আনতে চান তাহলে আনতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার এটাকে যে আপনি সেভ করবেন, করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা অন্য একটি কালার চলে এসেছে। তো এভাবেই আপনি কি করতে পারেন, আপনার যদি এই কালারটা যদি এই দিয়ে দেখতে পাচ্ছেন এবার মিলে গেছে কালারটা, তো আপনি এইভাবে আপনিও আপনার ফ্রন্ট মিলিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা অন্য একটি লেভেলে হয়ে গেছে। তো এবার কী করবেন, লেখাটা তো নিচে চলে গেছে, তো এর জন্য কি ওই লেখাটাকে আপনি সিম্পলি টাচ করে এখানে পুরো উপরে নিয়ে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন 4K এই যে দেখতে পাচ্ছেন এমন আগুন থাম্বনেইল বানান 4Kতে, হ্যাঁ 4Kতে এমন আগুন থাম্বনেইল বানান 4Kতে দিয়ে আমি কি করব, নিচে আমি ছোট্ট করে যদি আমার ইচ্ছে হয় আমি এখানে কি করব, মোবাইল দিয়ে দেব। তো আমি এখানে ছোট্ট করে আমি কি করব, মোবাইলে দিয়ে দেব, না ফোনে, এখানে ফোন দিয়ে দিলাম।
ফোন দিয়ে এটাকে আমি কী করবো বড়ো করে দেবো। তো আমি কী করবো এই ডাবল টিতে ক্লিক করে আমি এটাকে বড়ো করে দেবো। করে আমার এই যে অ্যামাউন্ট রয়েছে এখান থেকে আমি এটাকে নিয়ে নেব, শুধু এটাকে নেব। তো এর জন্য আমি কী করবো এখানে ফোন এ, তো ফোনে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ছোট্ট করে এটাকে দিয়ে দিলাম। তো এবার কি করব, এটার আমি যে শেপ এটা আমি চেঞ্জ করে দেব। তো এটা শেপ আমি এখানে গিয়ে আমি অন্য একটি শেপ নিয়ে নেব। যেমন এখান থেকে আমি কোন শেপটা নেব, যেমন এই শেপটা নিয়ে নিচ্ছি। তো এই শেপটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আমি কি করব, এটাকে সিম্পলি আমি সেভ করে দেবো। এটাকে আমি হোয়াইটই রাখতে দেবো, কারণ এটা হোয়াইটই রেখে দেবো। তো আমি সেভ করে এটাকে করবো আমি ঘুরিয়ে নেব, বা আপনি যদি চান এভাবে রাখতে পারেন। তো আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো ফোনে দিয়ে দিলাম, দেওয়ার পর কি করব, এবার আমি এটাকে আমি সিম্পলি আমি এটা কী করব, ফোনে এটা উপরে নিয়ে আসব। তো এর জন্য কী করতে হবে, এটাকে ধরে আপনি সিম্পলি এটার উপরে নিয়ে নেবেন। তো এই উপরে যেই নিয়ে নেবেন, তারপর কি হয়েছে, এটা হোয়াইট যেহেতু এর জন্য কালারটা শো করছে না। তো আপনি কি করবেন, এখানে কালার আপনার চেঞ্জ করতে হবে। তো এটা আমি কি করব, রেড দিয়ে দেবো, পুরো রেড। তো যেই আপনি এখানে পুরো রেড দিয়ে দিচ্ছি। তো আমি এবার এটার কী করবো, ফ্রন্ট অল্প চেঞ্জ করে নেব ফ্রন্টটাকে। তো আমি সিম্পলি আমার ফ্রন্টে চলে আসব। তো ফ্রন্টে চলে আসার পর এই যে এখান থেকে আমি ফোনে এটা নিয়ে দিলাম, আর এই এটাকে আমি কি করব, এই এটাকে এমন দিয়ে দিলাম। তো এবার কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফোনে এবার একটু অন্য একটি লেভেল অ্যাট্রাকটিভ হয়েছে। তো এবার তো এতটুকু হয়ে গেছে, এবার আমার ফটোটা লাগাবো কি করে। তো এবার ফটো লাগানোর জন্য আমার এখানে একটি পিকিউ বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশন দিয়ে আমি কী করি, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব কম সময়ে রিমুভ করে নিতে পারি। তো এটা আপনারা যদি আপনারা স্মার্টফোনে এটা আপনারাও ইনস্টল করে নিতে পারবেন। তো এটা ইনস্টল করে নেওয়ার পর কি হবে, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, করে এখানে ক্লিক করে নেবেন। তো করার পর এই যে আমার ফটোগুলো এখানে শো করবে। তো আমি এখানে আমার অ্যালবামে চলে আসব। তো অ্যালবামে চলে আসার পর এখান থেকে আমি আমার ফ্রন্ট যে ফটোটা আমি নিয়েছিলাম, তো এই ফটোটা আমি সিম্পলি এখানে ক্লিক করে এই যে ফটোটা আমার এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন, খুব কম সময়ে আমার ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি এখানে সেভ করে দেবেন। তো সেভ করার সাথে সাথে আপনি কী করেন, এখানে ওকে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কী করতে হবে, আপনার ক্যান্সেল করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা ক্যান্সেল করে এখানে অল্প উপরে এনে এটাকে সেভ করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এবার কি করব, আমি আমার এই প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে যে ফ্রন্টটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছিলাম, তো সেই সেই ইমেজটাকে আমি এখানে অ্যাড করে দেব। তো এটা কি করে অ্যাড করব, আমি সিম্পলি আমার গ্যালারিতে চলে আসব। চলে আসার পর আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, আমি এবার অ্যাড করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিম্পলি আমার যতটুকু দরকার এতটুকু ক্রপ করে নিই। ধরো আমার এতটুকু দরকার পড়েছে, তো এটাকে আমি ক্রপ করে নিলাম। তো ক্রপ করে নেওয়ার পর এটাকে আমি অল্প ছোটো করে দেবো। তো দেখা যাচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে। তো এবার আমি কী করবো, এটা অল্প ছোটো করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এবার এটা অন্য একটি লেভেলের দাঁড়াবে। তো এবার কি করব, আমি এটার সিম্পলি আমি এটার কী করবো, শেপ আমি চেঞ্জ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন স্টক, এই স্টকে ক্লিক করে এখানে এনেবল করে দেবেন। তো এটা এই যে হোয়াইট দেখতে পাচ্ছেন, তো হোয়াইটে যদি আপনার বেস্ট মনে হয় তাহলে হোয়াইট দিয়ে দেবেন। যেমন এটাকে আমি 4 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তো আমি 3 দিয়ে দিচ্ছি। তো 3 দেওয়ার পর এখানে কী করবেন, একটা শ্যাডো আপনি এই যে লেয়ারে চলে আসবেন। আসার পর তো এবার এই যে দেখতে পাচ্ছেন যে এই থাম্বনেলটা কিন্তু অন্য একটি লেভেলের থাম্বনেল বনে গেছে। তো এটাকে এভাবেই কিন্তু একটি 4K থাম্বনেল বানানো হয়। তো এবার কী হলো, এবার হলো যে আপনি এটা কী করে সেভ করবেন। তো আপনার সব কিছু ঠিক হয়ে যায়। এখন কী করবে, এই যে সেভের অপশন রয়েছে, তো সেভ ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কাস্টম বলে রয়েছে, কাস্টমটাকে একটু আলট্রা করে দেবেন। তো যে আপনি আলট্রা করে সেভ করবেন, এটা আপনার হাই ফাই সেভ ডাউনলোড হয়ে যাবে, এটা 4K-তে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি এভাবে আলট্রাতে না করে আপনি
ভেরি হাইয়ে ক্লিক করে ভেরি হাইও সেভ করতে পারেন, এটাও ফুল এইচডি। তো ভেরি হাই এটা হলো ফুল এইচডি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আর আপনার যদি থাম্বনেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে দেবেন, যাতে আমি এই ভিডিওতে বুঝতে পারি যে আপনারা এই ভিডিওটা কতটুকু ভালো লেগেছে বা কতটুকু আপনাদের খারাপ লেগেছে।